আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। একটার থেকে শুরু করলাম ভিডিওটা। দেখেন, শাক বাছতে বসলাম প্রথম। আর সকালে অনেক কাজ থাকে, নাস্তা বানাই খাইতে হয়। আশেপাশে স্কুলে দিয়ে আসলাম, নাস্তা খাইলাম, আর একটু রেস্ট লইলাম। এমনি গ্যাস নাই তো, এই কারণে মানে এত দেরিতে বসা। বাইরে প্রচুর গরম, আসি বেড়া দিয়ে এলাম অফ করে। গরম নেওয়া বাবা, আমি পুরো গরমে হাঁপাই গেছি। আধা ঘন্টা শুয়ে রইলাম। আচ্ছা, দেখে আনিসের পড়ালেখা করতেছি। কই আনিসের পড়ালেখা করি। আমাদের ঘরে অনেক ঠান্ডা, নতুন একটা বিল্ডিং হয়েছে তো, ঘরের কোনো রোদের আলো আসে না। শাকগুলো বাঁচতে থাকি আমি। আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর কি দেখেন, গ্যাস নাই, আমি ভাজিটা বসাই দিচ্ছি। বসাই দিয়ে দেখি আনিস। দেখেন, আমার মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে না, খাই না। আমি খাওয়াই দিই। আর দিকে আনিশা কি করে, আনিশা তো পড়তে বসছে। দেখেন, বাজিটা হয়ে গেছে আমার। গোল বসাই দিব, তেলটা দিয়ে দিলাম। তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। পেস্টটা আমি আগে কেটে রাখছি। লবণটা দিয়ে দিব। লবণটা দিলে পেস্টটা থেকে পাতায় পানি উঠে। পাবদা ব্যবহার করলাম, কারণ পাবদা দিতে বেশি পছন্দ করি। কারণ পাতা দিলে বোঝা যায়, তামিলে দিলে বুঝতে পারি না কতগুলো দিলাম লবণ। পেস্টটি লাল হয়ে গেছে, আবার দিয়ে দিব। পানি দিয়ে দিই। পানি দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটা ভালো করে কষাবো। যখন তেল উঠবে তখন আমি গোশ দিব। দেখেন, গোশটি দিয়ে কষা করে রাখছি। বলছিলাম আপনারা শাক দিয়ে আমি গরুর গোশ কিন্তু রান্না করবো। ওই শাক দিয়ে গোশটি দিয়ে দিই আমি। গোশগুলো ধোয়া কিন্তু পরিষ্কার করা। দেখেন, গোশগুলো একবার সিদ্ধ হয়ে আইলে আমি শাকগুলো দিয়ে দিই। গোশটা আমার হয়ে গেছে, মনে কষানো হয়ে গেছে।
তেলে উঠে একটু গোস্ত নরম হয়ে গেছে। শাকগুলো আমি পরিষ্কার করে রাখছি দিয়ে শাকগুলো কিন্তু পরিষ্কার করা দিয়ে রাখছি আগেই। এখন দিয়ে দিব তরকারির মধ্যে। দিব গোস্তটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগবো না। নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দেবো, চুলার আঁচটা কমে দিব। শাকটা সিদ্ধ হলে আসেন তরকারিটা দেখাই আপনাদের কি অবস্থা। তরকারি গ্যাস কম দেখে ঢাকনাটা ঢেকে রাখছি, আঁচ কমায় হয়ে গেছে আমার তরকারিটা, তেল উঠে গেছে। এখন চুলাটা বন্ধ করে চুলার ফ্লেমে রেখে দেবো কতক্ষণ। সাথে ভাজিও আছে। এটাই আমাদের দুপুরের খাবার আজকের জন্য।